প্রিয় চাকরির প্রত্যাশীগণ, সালাম আলাইকুম। দীর্ঘদিন পর রপ্তানি উন্নয়ন ব্যুরোতে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি, এইচএসসি ও অনার্স বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সবকিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। ভিউয়ার্স, সার্কুলারটি প্রকাশিত হয়েছে 13 এপ্রিল 2025 ইং তারিখ। এই সার্কুলারটিতে সর্বমোট 14টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। আমি প্রত্যেকটি পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরীতে সর্বমোট 7 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপরে না হবে অফিস সহায়ক, এটি 20তম গ্রেডের পদ। এই পদে সর্বমোট 7 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেও এই পদে আবেদন করতে পারবেন। এরপর না হবে গাড়ি চালক, এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ অভিজ্ঞতা থাকতে হবে। এরপর না হবে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে সর্বমোট 14 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। এরপর না হবে লাইব্রেরিয়ান, এটি 14তম গ্রেডের একটি পদ। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভ্যর্থনাকারী পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। এটি স্নাতক ডিগ্রি হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপর না হবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটি 14তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 5 লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটারের 60 লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 এবং বাংলায় 45 এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় গতি 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। ইউডিএ কাম অ্যাটেন্ডেন্ট পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। এটি 14তম গ্রেডের একটি পদ। বাণিজ্যে স্নাতক ডিগ্রি হলে এই পদে আবেদন করতে পারবেন। সহকারী জনসংযোগ কর্মকর্তা পদে একজন লোক নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেই সাথে সাংবাদিকতা এবং জনসংযোগ কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তদন্তকারী পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। অর্থনীতি, পরিসংখ্যান, বাণিজ্য, গণিত বা সমাজ বিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। নির্বাহী সহকারী পদে 2 জন লোক নিয়োগ করা হবে। অর্থনীতি, পরিসংখ্যান, বাণিজ্য, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তথ্য কর্মকর্তা পদে একজন লোক নিয়োগ করা হবে। সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। গবেষণা কর্মকর্তা পদে একজন লোক নিয়োগ করা হবে। এ পদে শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসন 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। মার্কেটিং, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসন, লোক প্রশাসনে 2য় শ্রেণী সমমানের সিজিপিএতে মাস্টার ডিগ্রি থাকলে এই পদে আবেদন করতে পারবেন। এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেদনের বয়স। যে সকল প্রার্থীর বয়স 15 এপ্রিল 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর, তারা প্রত্যেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়, এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ebp.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 23 এপ্রিল 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 22 মে 2025 ইং তারিখ। এই পদগুলোতে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেলের হতে হবে এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি এবং ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এর মধ্যে হতে হবে। এখানে 1 থেকে 3 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা। 4 থেকে 6 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 168 টাকা। 7 থেকে 12 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 13 ও 14 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।